বর্তমান সময়ে যদি আপনি রেশন কার্ডের কাজ অনলাইনে করতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন রেশন কার্ডের ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এবার চাইলে কিন্তু আপনি আর রেশন কার্ডের কাজ বাড়ি বসে নাও করতে পারেন, সেটা হোক নতুন রেশন কার্ড বা ট্রান্সফার রেশন কার্ড বা কারেকশান বা ডিলার পরিবর্তন, সব ফর্মগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ সেই কার্ডে আপনি আর রেশন নাও পেতে পারেন। তো সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি কি পাল্টে দেওয়া হয়েছে। যদি আপনি রেশন কার্ডের কোনো কাজ অনলাইনে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমরা দেখাবো রেশন কার্ডের ওয়েবসাইটে কি পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি এখন আপনি রেশন কার্ডের কাজ অনলাইনে কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এরকম ভিডিওর ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি যে রেশন কার্ডের ওয়েবসাইটে কি পরিবর্তন করা হয়েছে সেগুলো এক এক আমরা দেখে নেব। আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটারে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন food.wb.gov.in। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাবেন যে আগের মতন ওয়েবসাইটটাই আছে, এখানে কিন্তু কিছু পরিবর্তন করা হয়নি। সেই জন্য আপনারা সর্বপ্রথম সিটিজেন্স হোম, এই সিটিজেন্স হোমে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও দেখতে পাবেন সিটিজেন হোমসে খুলে যে অপশান সেটা কিন্তু খুলে গিয়েছে। এখানেও কিন্তু কিছু পরিবর্তন করা হয়নি, আগে যেরকম ছিল সেরকমই আছে। এখানে রেশন কার্ডে যাবতীয় কাজ করতে গেলে এই যে রিলেটেড রেশন কার্ড কর্নার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আগের যে মতো ওয়েবসাইটটা ছিল সেটা সেই মতোই থেকে গিয়েছে। এখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ডের স্বসেবা, এটা আধার কার্ডের মাধ্যমে যে কারেকশন, ডিলার পরিবর্তন এগুলো করা যায়। এবং অফিস অনুমোদনের প্রয়োজন, যে নতুন রেশন কার্ড বা বিবাহের ক্ষেত্রে যে সমস্ত রেশন কার্ডগুলো ট্রান্সফার করা হবে সেগুলোর ক্ষেত্রে অফিস অনুমোদনের প্রয়োজন, বা বাড়িতে নতুন বাচ্চা হলে যে নতুন কার্ড বানাবেন তাদের জন্য অফিস অনুমোদন প্রয়োজন, পরিষেবা প্রয়োজন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আগের মতোই অপশান দেখতে পাবেন। এখানেও কোনো কিছু পরিবর্তন করা হয়নি। এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, একটা অ্যাপ্লাই অনলাইন এবং ডাউনলোড ফর্ম সাবমিট অফিস। আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেও অফিসে জমা করতে পারেন। তা আমরা যেহেতু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এইখানে কিন্তু এবার পরিবর্তন করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যখন কোনো বাচ্চার নতুন রেশন কার্ড বানাতেন, আপনাদের রেশন কার্ডে যে কোনো একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো, সেই মোবাইল নাম্বারটা এখানে লগ ইন করে ওটিপির মাধ্যমে আপনারা লগ ইন করতে পারতেন। এখানে কিন্তু দেখানো হয়েছে, তো ওয়েবসাইটে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তাহলে এখানে যদি আপনার বাচ্চার নতুন রেশন কার্ড বানাতে চান, বা রেশন কার্ড কারেকশান করাতে চান, বা রেশন কার্ড ট্রান্সফার করাতে চান, তাহলে এখানে যে পরিবারের নতুন রেশন কার্ড বানাবেন সেই পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন। আধারটা ইনপুট করার পর আপনারা সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। কিন্তু তার আগে আপনারা একটা দেখতে পাচ্ছেন ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে এবং সেই আধার কার্ডে যেন বায়োমেট্রিক আনলক না করা থাকে। বায়োমেট্রিক লক করা থাকলে কিন্তু এখানে কাজ হবে না। তার জন্য আগে বলছি অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধারে বায়োমেট্রিক লক করা নেই। এখানে তারপর ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এইরকম আপনার কাছে একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা শো হয়ে যাবে এবং আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা আপনাকে এখানে দেখাবে, এবং রেশন কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দেখাবে, এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দেখাবে। এখন রেশন কার্ডে যে যার গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের নামটা এখানে দেখাবে, এবং আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার কার্ডে লিঙ্ক করা থাকে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লাস্ট থেকে 4টে ডিজিট এখানে আপনাকে দেখাবে।
এখানে আসার পর দেখে নেওয়ার পর আপনাকে বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার। যদি উপরোক্ত রেশন কার্ডটা আপনার হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, যদি না হয় নাই ক্লিক করবেন। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে যাবতীয় ফর্ম ফিল আপের কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিবারের সদস্য, এখানে ক্লিক করলে আপনার পরিবারে কতজন সদস্য আসে সেটা আপনাকে দেখিয়ে দেবে। এবং আপনি যদি নতুন একটা বাচ্চার ফর্ম ফিল আপ করতে চান বা নতুন রেশন কার্ড বানাতে চান তাহলে আপনাকে ফর্ম 4-এ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বলা হয় যে পরিবারে কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখেন ফর্ম 5 এবং 6, এই ফর্ম 5 এবং 6টাকে কিন্তু একই জায়গায় করে দেওয়া হয়েছে। রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে 5 এবং 6 নম্বরে একসাথেই করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আগের যে ওয়েবসাইটটা ছিল এখানে 5 এবং 6 আলাদা আলাদা ফর্ম ছিল, এখানে কিন্তু দুটোকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। এবং 7 নম্বর ফর্মে কি বলা হয়েছে, রেশন কার্ড সমর্পণ করতে এখানে ক্লিক করুন। যে ধরুন যে কোনো একটা ব্যক্তি মারা গেছে আপনার পরিবারের, তার রেশন কার্ডটা আপনি এখান থেকে আপনি সারেন্ডার করে দিবেন, তার জন্য আপনাকে কিন্তু ফর্ম 7টা ফিল আপ করতে হবে। এবং যে 8 নম্বর ফর্ম যেটা ছিল ক্যাটাগরি পরিবর্তন, এখানে কিন্তু ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন জেনারেল এবং RKSY 2 থেকে RKSY 1, অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডগুলো যাদের ছিল চালু ছিল কিন্তু কোনো কারণে তাদের রেশন কার্ডগুলো জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গিয়েছে, সেই কার্ডগুলোকে কনভার্টের মাধ্যমে RKSY 1-এ পরিবর্তন করতে পারবেন। সেখানের জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর যে 14 নম্বর ফর্ম ছিল, 14 নম্বর বিবাহের ক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার, বা কোনো একই পরিবারের সদস্য অন্য পরিবারে চলে গিয়েছে, বা একটা আপনার বাচ্চার রেশন কার্ড বানিয়েছেন সেটা অন্য ফ্যামিলিতে ঢুকে গিয়েছে, সেটাকে পুনরায় আপনার পরিবারে আনবেন, তার জন্য কিন্তু ফর্ম 14, এই ফর্ম 14টা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ক্লিক বলা যায় কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। 14 নম্বর ফর্মে ফিল আপ করতে হবে। এবং 15 নম্বর যে ফর্মটা ছিল সেই 15 নম্বর যে ফর্মটা, সেই ফর্মটাতে এখানে আপনাদের পরিবর্তন আনা হয়েছে একটু। এখানে যে সমস্ত ওল্ড এজ মানে বার্ধক্য বা বৃদ্ধ বয়স্ক মহিলা বা পুরুষ যারা ছিল তাদের আঙুলের ছাপ এর সাথে আসে না, তারা নমিনির মাধ্যমে কাউকে নমিনি করে তার রেশন কার্ডটা রেশনের মালটা তুলতে পারবেন। তা এই রেশন কার্ডের যাবতীয় পরিবর্তন কিন্তু হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, তাতে পরবর্তী একটা ভিডিও দিয়ে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অনলাইনে নতুন বা ট্রান্সফার বা কনভার্টের ফর্ম ফিল আপ করবেন, সেটা আমি পরবর্তী ভিডিও দিয়ে জানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।